আমরা অনেকে জানি না যে আমাদের নিজের ভোটার আইডি দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে, বা আমার ভোটার আইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন করে কেউ সিম চালাচ্ছে কিনা এটা কিন্তু আমরা জানি না। তো এটা কিভাবে আমরা বের করব সেটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখতে হবে। আর আমি দুইটা নিয়মে দেখাবো, সেটা হচ্ছে প্রথমটি হচ্ছে এসএমএস এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার নামে কেউ সিম ইউজ করছে কিনা বা আপনার নামে কয়টি সিম রয়েছে। আর দ্বিতীয় যেই নিয়মটি রয়েছে সেটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে আমি দেখাবো। তো প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো আমরা দুইটা নিয়মে দেখতে পারি, সেটা হচ্ছে প্রথম নিয়ম আমরা এসএমএস এর মাধ্যমে দেখতে পারি এবং দ্বিতীয় নিয়মটি হচ্ছে অ্যাপসের মাধ্যমে আমরা দেখতে পারি। তো আমি প্রথমে এসএমএস এর মাধ্যমে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তারপর আমি অ্যাপসের মাধ্যমে দেখাবো। তো চলুন, প্রথমে আমরা কি করব, এখানে আমাদেরকে আপনারা কি করবেন, আপনার ডায়াল প্যাডে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন আপনার ডায়াল প্যাড আসার পরে, তো ডায়াল প্যাডটি আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে আপনাকে কি করতে হবে, ডায়াল করতে হবে হচ্ছে *1600#1। তো এই দেওয়ার পরে আবার দিবেন হচ্ছে আপনার হ্যাশ দিবেন, দেখতে পাচ্ছেন 160001 দিয়ে এখানে আপনাকে ডায়াল করতে হবে। তো আপনার যেই সিমটি আপনার নামে রেজিস্ট্রেশন করা, যে ভোটার আইডি কার্ড দিয়ে, সেই সিমটি কিন্তু আপনাকে এখানে ডায়াল করতে হবে। সেই সিমটির ডায়াল করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন, তাছাড়া কিন্তু দেখতে পাবেন না। তো যেহেতু আমার এই সিম টুতে আমার এই ভোটার আইডি কার্ডের সাথে এটা রেজিস্ট্রেশন করা রয়েছে, তাই আমি এটা দেখতে পাচ্ছেন, এটা আমি ডায়াল করে দিচ্ছি। দেওয়ার পরে কি করবেন, এখানে কিন্তু আপনার একটি অপশন আসবে, দেখতে পাচ্ছেন এই যে অপশনটি চলে এসেছে। তো এইবার আপনারা কি করবেন, এখানে আপনার এনআইডি কার্ডের 4 ডিজিট এখানে দিয়ে দেবেন। লাস্ট যেই 4 ডিজিট সংখ্যা রয়েছে সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে বসিয়ে দেওয়ার পরে দেখেন আমার ভোটার আইডি কার্ডের লাস্টের 4টা ডিজিট আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে কি করবেন, এইখানে আপনাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড করতে হবে। তো সেন্ড করে দিয়ে আমি কিন্তু এখানে একটু ওয়েট করব। ওয়েট করার পরে এটা কিন্তু আপনার এসএমএস আপনার সিমে চলে আসবে। আসার পরে সেখানে আপনি কিন্তু দেখতে পাবেন, আমি একটু ওয়েট করছি। এই যে দেখেন আমার সিমটি যে এসএমএস, সেই এসএমএসটি কিন্তু আমি পেয়ে গিয়েছি। তো আমি একটু সিমটির মধ্যে ঢুকে এসএমএস এ যদি আমি ঢুকি তাহলে কিন্তু আমি এখানে দেখতে পাবো। তো এখানে দেখেন আমার টোটাল কয়টি সিম রেজিস্ট্রেশন রয়েছে, তো আমি এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আপনার কয়টি সিম রেজিস্ট্রেশন রয়েছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, এবং লাস্টের 3টা সংখ্যা এবং ফার্স্টের 3টা সংখ্যা এটা আপনারা দেখতে পাবেন। বাদ বাকি কিন্তু এগুলো আপনারা দেখতে পাবেন না, কারণ এটা দেখতে হলে আপনাকে কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে, তাহলে কিন্তু আপনি পুরাটা দেখতে পাবেন। আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে পুরো নাম্বারটি দেখার জন্য কাস্টমার কেয়ারে যেতে হবে। আচ্ছা, এবার আমরা অ্যাপসের মাধ্যমে কিভাবে দেখাবো সেটা আমরা এখন দেখে নিই। অ্যাপসের মাধ্যমে দেখার জন্য আপনি কি করবেন, আপনার যদি মাই জিপি অ্যাপস বা রবি যে কোনো অ্যাপস আপনাকে ইনস্টল করে নিতে হবে। যে কোনো অ্যাপসের মাধ্যমেই কিন্তু আপনি দেখতে পাবেন আপনার যেই অপারেটর রয়েছে, যেই সিম রবি, এয়ারটেল, গ্রামীণ, যে কোনো সিম দিয়ে আপনার রেজিস্ট্রেশন করা হয়েছে সেই সিমের কিন্তু অ্যাপস আপনাকে ইনস্টল করে রাখতে হবে। আমি এখানে মাই জিপি অ্যাপ দিয়ে দেখাচ্ছি। তো মাই জিপি অ্যাপ দিয়ে এখানে আপনারা কিভাবে দেখবেন সেটা দেখে নিন। একদম ইজি, আপনারা খুব সহজে এটা কিন্তু বের করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাপসটি যখন ওপেন হয়ে যাবে, তারপরে আপনারা একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পাবেন এই যে এখানে কি দেখতে পাচ্ছেন, আরও দেখুন, এখানে জাস্ট একটি ক্লিক করে দিবেন। তো এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে আপনার এইখানে দেখতে পাচ্ছেন আপনার মালিকানা, এখানে আপনাকে একটি ক্লিক করে দিতে হবে। আপনার মালিকানার পরে একটি ক্লিক করে দেবেন। তো এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন এইখানে জাতীয় পরিচয়পত্রের শেষ 4টি সংখ্যা এখানে আপনাকে কিন্তু বসিয়ে দিতে হবে। এখানে আমার ভোটার আইডি কার্ডের লাস্ট 4টা ডিজিট আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো এখানে আপনার ভোটার আইডি কার্ডের লাস্ট 4টা ডিজিট এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে আপনারা এই যে এগিয়ে যান রয়েছে,
এগিয়ে যান, একটি ক্লিক করে দিবেন। এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা লোড নিচ্ছে এবং সেম একইভাবে আপনারা এখানে দেখতে পাবেন আপনার সিমে এখানে যে নাম্বারগুলো আসবে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। দেখেন আমার এসএমএসটি কিন্তু চলে এসেছে। তো এটার পরে আমি একটি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি কিন্তু দেখতে পাবো এখানে দেখেন এই যে লাস্ট এই যে এটা দেখেন টোটাল 4টা সিম এখানে এই ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করা রয়েছে। দেখতে পাচ্ছেন সেম আপনারা একইভাবে এভাবে প্রত্যেকটা অ্যাপস দিয়েও কিন্তু আপনারা প্রত্যেকটা সিমের এই রেজিস্ট্রেশনগুলো আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দিবেন এবং একটি লাইক করে দিবেন আর আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন।